একের যে অঙ্কটা রয়েছে বলা আছে প্রদত্ত কোণটি একটি কণার আধান হতে পারে না। তো এক্ষেত্রে দেখো একটু অপশানগুলো লক্ষ্য করো। সবার আগে দেখে নাও যে এদের এই যে প্রথম যে টার্মটা এটা 16 গুণিতকে আছে কিনা। তাহলে এটা 16 একে 16, এটা ঠিকই আছে। 16 একে 16, 16 দুয়ে 32, 16 তিনে 48। তাহলে সবগুলি 16 গুণিতকে রয়েছে। তাহলে যদি কোনো একটা 16 গুণিতক না থাকতো তাহলে কিন্তু সেটা কোনো একটা বস্তুর আধান হওয়া সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে এখান থেকে কিছু বলা গেল না। এবার 10-এর মাথায় যে ঘাত রয়েছে সে ঘাতটা লক্ষ্য করো। এটা 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -20। এই 10-এর মাথায় যে ঘাত সেটা 10 টু দি পাওয়ার -19-এর থেকে কম হওয়া সম্ভব নয়। মানে 10 টু দি পাওয়ার -19, 10 টু দি পাওয়ার -20, 10 টু দি পাওয়ার -21, 10 টু দি পাওয়ার -22, এইগুলো কোনো বস্তুর আধান হতে পারে না। তার কারণ দেখো, ধরে নাও কোনো বস্তুর আধান এটা, তাহলে সেক্ষেত্রে ধরে নাও n সংখ্যক ইলেকট্রন মিলিয়ে ওই পরিমাণ আধান সৃষ্টি হচ্ছে। তাহলে n ই সমান তো q হয়, মানে q সমান n ই। এখান থেকে n টা বের করে নাও। তাহলে আধানের মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -20, এই যে আধানটা। আর ই মানে ইলেকট্রনের আধান, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। তো যদি এটাকে সরল করো তাহলে এটা দেখবে যে 1/10 হচ্ছে। তাহলে ইলেকট্রনের সংখ্যা 1/10, n মানে কিন্তু ইলেকট্রনের সংখ্যা। ইলেকট্রনের সংখ্যা কি 1/10 হওয়া সম্ভব? না, সম্ভব নয়। ইলেকট্রন সংখ্যা পূর্ণ সংখ্যায় হবে। 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন হতে পারে, কিন্তু 1/10টি ইলেকট্রন হওয়া সম্ভব নয়। তাই এক্ষেত্রে বি এটাই সঠিক অপশন হচ্ছে। এরপর 2-এর যে অঙ্কটা রয়েছে, আহিত সাবান জলের বুদবুদ প্রসারিত হলে তার বিভব কি হয়? তাহলে ভি সমান কিউ বাই আর, যদি সিজিএস পদ্ধতি নিয়ে নিই তাহলে ভি এর সঙ্গে আর এর ব্যস্ত সম্পর্ক। প্রসারিত হলে আর যেহেতু বাড়ে তাহলে ভি কমবে, অর্থাৎ বিভব হ্রাস পাবে। 3-এর যে অঙ্কটা রয়েছে আমি একটু ছবিটা এঁকে নিচ্ছি। দুটো কোষ, তাহলে বহিস্থ রোধ আর, আর দুটো কোষের তড়িৎচালক বল ই, আর প্রথমটার অভ্যন্তরীণ রোধ R1, দ্বিতীয়টার তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ R2। তাহলে সবার আগে প্রবাহ মাত্রা আইটা বের করে নাও। তাহলে আই সমান কি জানি আমরা, না মোট ইএমএফ বাই মোট রোধ। তাহলে এক্ষেত্রে দেখো মোট ইএমএফ ই প্লাস ই, আর মোট রোধ বহিস্থ রোধ প্লাস মোট অভ্যন্তরীণ রোধ। তাহলে আই সমান এটা। তাহলে এবার বলছে যে প্রবাহ চলাকালীন প্রথম কোষের বিভব পার্থক্য 0। তাহলে প্রথম কোষের যে বিভব পার্থক্য তার সূত্র কি? না, আমরা জানি প্রবাহ চলাকালীন কোষের দুপ্রান্তের বিভব পার্থক্য ভি হলে ভি সমান ই মাইনাস আই আর। তো এক্ষেত্রে ভি এর মান 0, আর ই মানে প্রথম প্রথম কোষের তড়িৎচালক বল ই, আর আই এর মান তো বের করে রাখা আছে, আর 2 ই বাই, আর স্মল আর এর মান কি, না এটা হচ্ছে গিয়ে প্রথম কোষের অভ্যন্তরীণ রোধ মানে R1। তো এক্ষেত্রে এই রাশিটাকে শুধু বাম দিকে নিয়ে চলে এসো। তাহলে 2E_R1 তাহলে উভয় পক্ষে ই আর ই বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে 2R1 সমান
অর্থাৎ অপশান বি সঠিক হচ্ছে। এরপর 4-এর যে অঙ্কটা রয়েছে, ফিউজ তারে যদি নিরাপদ প্রবাহ মাত্রা I হয় আর ফিউজ তারের ব্যাসার্ধ যদি I হয়, এদের সম্পর্কটা হয় I² সমানুপাতিক R3। অর্থাৎ উভয় পক্ষের পাওয়ারকে 2 দিয়ে ভাগ করে দাও। এটা অর্থাৎ অপশান বি সঠিক। আর এক্ষেত্রে ফিউজ তারের দৈর্ঘ্যের উপর কিন্তু নিরাপদ প্রবাহ মাত্রার মান নির্ভর করে না। এরপর 5-এর যে অঙ্কটা রয়েছে, দুটো চলকুণ্ডলী গ্যালভানোমিটার দেওয়া আছে, G1 এবং G2, এবং তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেওয়া আছে, তাদের রোধের মান, পাক সংখ্যা, কুণ্ডলীর তলের ক্ষেত্রফল আর চৌম্বক ক্ষেত্র, আবার তাদের স্প্রিং ধ্রুবক সমান। তাহলে এদের বিভব সুবেদিতার অনুপাত কি হবে? তো সবার আগে জেনে নেব যে বিভব সুবেদিতা ব্যাপারটা কি। না দেখো, বিভব সুবেদিতা মানে 1 ভোল্ট প্রয়োগ করলে, মানে একক বিভব পার্থক্য প্রয়োগ করলে কুণ্ডলী এই গ্যালভানোমিটারের যে বিক্ষেপ হয়, অর্থাৎ থিটার মান যা হয়, সেটাকেই বলা হয় বিভব সুবেদিতা। অর্থাৎ থিটা বাই ভি এটাকেই বলা হয় বিভব সুবেদিতা। এবার দেখো, আমরা জানি যে কুণ্ডলীতে কত টর্ক প্রয়োগ হয়, না টাও সমান বি না। আবার যে তারটা থেকে কুণ্ডলীটা ঝুলে থাকে, তাহলে সেই তার উল্টো দিকে কি পরিমাণ টর্ক প্রয়োগ করে, না সি থিটা। তাহলে দুটো সমান করে দাও। তো এখান থেকে পেয়ে যাবে, আবার আই মানে তো ভি বাই আর, তাহলে আয়ের জায়গায় আমি ভি বাই আর বসিয়ে নিয়েছি। তো এখান থেকে সরল করলে থিটা বাই ভি এর মানটা পেয়ে যাবে। তাহলে থিটা বাই ভি সমান বি এন এ বাই সি আর। তাহলে বিভব সুবিধিটা কি হলো, না বি এ এন বাই সি আর। তো এক্ষেত্রে S1:S2 এটা বের করে নাও। তাহলে B1 A1 N1 বাই R1 is to B2 A2 N2 বাই R2। সি এর মান উভয় ক্ষেত্রে একই, কারণ স্প্রিং ধ্রুবক একই বলে দেওয়া আছে। এবার যদি মানগুলো বসিয়ে নিই, তাহলে দেখো বি এর মান আছে 0.25 ইন্টু এরিয়া, প্রথমটার এরিয়া 3.6 ইন্টু 10⁻³ প্রথমটার পাক সংখ্যা 30, প্রথমটা রোধের মান 10, দ্বিতীয়টার এটা 0.50, 1.8 ইন্টু 10⁻6 -3 ইন্টু পাক সংখ্যা 42 আর প্রথমটা রোধের মান 14। কাটাকাটিটা নিজের মতো করে নেবে। প্রথমে 10⁻³ 10⁻³ বাদ দিয়ে দাও। 0.25 এর দ্বিগুণ হয় 0.5, তাহলে 2, 14 3 42, 3 10 30, তাহলে 10 আর এই 10 বাদ দিয়ে দাও। 1.8 এর দ্বিগুণ হয় 3.6, আর এই 2 বাদ দিয়ে দাও। তাহলে এটা কিন্তু 1:1 হয়ে যাচ্ছে। 1:1, অর্থাৎ অপশান এ ঠিক হচ্ছে। এরপর 6-এর যে অঙ্কটা রয়েছে, 6-এর অঙ্কটা করার জন্য আমি একটা ছক করে রেখেছি, একটু দেখে নাও। অয়স্চুম্বক পদার্থের ক্ষেত্রে মিউর মানটা মিউ নটের চাইতে অনেক বেশি হয়, আর পরাচুম্বকের ক্ষেত্রে মিউর মানটা মিউ নটের চাইতে একটু বেশি হয়। তিরস্চ চুম্বকের ক্ষেত্রে মিউ নটের থেকে মিউর মানটা কম হয়। আবার কায়ের মান, মানে এটা চুম্বক প্রবণতার ভাবতে পারো,
চৌম্বক প্রবণতা, অর্থাৎ কাই অনেক বেশি হয় জিরোর থেকে। আর এক্ষেত্রে কাই জিরোর চাইতে একটু বেশি, এক্ষেত্রে কাই জিরোর থেকে কম। তৃতীয় ওয়ানে বলা হচ্ছে পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে কাই গ্রেটার দেন জিরো। তাহলে পরাচুম্বকের ক্ষেত্রে একটু দেখে নাও, কাই গ্রেটার দেন জিরো, ঠিক আছে। আবার মিউ গ্রেটার দেন জিরো। পরাচুম্বকের ক্ষেত্রে দেখো মিউর মানটা মিউ নটের চাইতে বেশি হয়। মিউ নটের চাইতে বেশি, আবার মিউ নট তো পজিটিভ, অর্থাৎ জিরোর থেকে বেশি, তাহলে মিউর মানটাও জিরোর থেকে বেশি হবে। তাহলে 1 নম্বর বিবৃতি ঠিক রয়েছে। তাহলে 1 নম্বর বিবৃতি ঠিকঠাকই রয়েছে। এবার 2 নম্বর বিবৃতি, পরাচুম্বক পদার্থের ক্ষেত্রে কাই গ্রেটার দেন জিরো। তাহলে পরাচুম্বকের ক্ষেত্রে কাই গ্রেটার দেন জিরো, এটা ঠিকই আছে। আবার মিউ গ্রেটার দেন মিউ জিরো, এটাও কিন্তু ঠিক রয়েছে, অর্থাৎ 2 নম্বর বিবৃতিও কিন্তু ঠিকই রয়েছে। এবার 3 নম্বর বিবৃতি বলা আছে তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কায়ের মান লেস দেন জিরো। দেখো তিরস্চুম্বকের বেলায় কায়ের মান লেস দেন জিরো, ঠিকই আছে। মিউ লেস দেন জিরো, এক্ষেত্রে মিউর মান মিউ নটের থেকে কম হয়, কিন্তু লেস দেন জিরো হয় না, অর্থাৎ মিউর মান নেগেটিভ হয় না। তাহলে এক্ষেত্রে এটা ভুল রয়েছে। আবার অয়স্চুম্বকের ক্ষেত্রে কায়ের মান গ্রেটার দেন ওয়ান, অয়স্চুম্বকের ক্ষেত্রে কায়ের মান মাছ গ্রেটার দেন ওয়ান, মানে গ্রেটার দেন ওয়ানও বলা যায়, ঠিকই আছে। আবার মিউর মান মিউ মিউ নটের থেকে বড়, এক্ষেত্রে এটা মিউ নটের চাইতে অনেক বেশি হয়। তাহলে বিবৃতি 4ও কিন্তু ঠিক রয়েছে। এবার এক এক করে অপশানগুলো মিলিয়ে নাও। অপশান এ বলছে বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা। না, মিলছে না। যদি পরেরটা দেখি, বি এরটা বলা আছে, তাহলে এরটা হলো না। আচ্ছা, বি এরটা বলা আছে বিবৃতি 2 এবং বিবৃতি 3 উভয়ই সত্য। না, এটাও তো হচ্ছে না। অপশান সি বলা আছে বিবৃতি 2 এবং বিবৃতি 4 উভয়ই সত্য, 2 4 সত্য, এটা কিন্তু মিলে যাচ্ছে। ডি এরটাও মিলিয়ে দেখে নাও, বিবৃতি 1 সত্য, বিবৃতি বিবৃতি 4 মিথ্যা। এটাও ভুল রয়েছে। তাহলে ক্ষেত্রে অপশান সি ঠিক হচ্ছে। এবার 7-এর যে অঙ্কটা রয়েছে, এরপর 7-এর যে অঙ্কটা রয়েছে, চৌম্বক ফ্লাক্সের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, আমরা জানি যে আবিষ্ট তড়িৎচালক বল ই হলে ই সমান মাইনাস ডি ফাই ডিটি। তাহলে এটার ডেরিভেটিভ 280, এটা বি আর সি এর ডেরিভেটিভ 0। এবার আবিষ্ট তড়িৎচালক বল 0 হবে, অর্থাৎ ই এর মানটা 0, অর্থাৎ ই এর জায়গায় বামপক্ষে 0 যদি বসিয়ে নেই, এখান থেকে সমাধান করলে 280 সমান মাইনাস বি, তাহলে টি সমান মাইনাস বি বাই 2a। তাহলে অপশান ডি সঠিক হচ্ছে। এক্ষেত্রে প্রবাহমাত্রার আরএমএস মান আইআরএমএস সমান কি হয় না, এটা মনে রেখে দেওয়াই বেস্ট হবে। পদ্ধতিগতভাবে করতে গেলে এটা একটু লেন্দি হয়ে যায়। তাহলে এক্ষেত্রে এই অপশানটা মনে রেখে দিবে, এটা আধান হবে, আধান বহন করতে পারে না। তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক প্রকার চল তরঙ্গ। এবার 11-র যে অঙ্কটা রয়েছে,
বিবৃতি এ তে বলে দেওয়া আছে একটি দীর্ঘ ঋজু পরিবাহী তারে প্রবাহ পাঠালে তারটি লৌহ চূর্ণকে আকর্ষণ করে। তাহলে এক্ষেত্রে বিবৃতি এ কিন্তু ঠিকই রয়েছে। রিজনে বলে দেওয়া আছে পরিবাহী তারে প্রবাহ পাঠালে সেটির চারিদিকে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয়। এটাও ঠিক রয়েছে। আর এটা কিন্তু এটার সঠিক ব্যাখ্যাও বটে। এরপর 12 যে অঙ্কটা রয়েছে বিবৃতি এ তে বলে দেওয়া আছে যখন কোনো কুণ্ডলী পাক সংখ্যা দ্বিগুণ করা হয় কুণ্ডলী সাবেশাঙ্ক 4 গুণ হয়। আচ্ছা, কুণ্ডলী সাবেশাঙ্ক এল হলে এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার, অর্থাৎ পাক সংখ্যা দ্বিগুণ করলে এল 4 গুণ হবে। এটা কিন্তু ঠিকই রয়েছে। রিজনে রয়েছে সাবেশাঙ্ক প্রপোর্শনাল টু একক দৈর্ঘ্যে পাক সংখ্যার স্কোয়ার। না, এটা কিন্তু ভুল রয়েছে, কারণ সাবেশাঙ্ক এল এল প্রপোর্শনাল টু ক্যাপিটাল এন স্কোয়ার। ক্যাপিটাল এন কিন্তু একক দৈর্ঘ্যে পাক সংখ্যা নয়, এন হচ্ছে মোট পাক সংখ্যা। তাহলে এটা ভুল রয়েছে। এরপর 13 যে অঙ্কটা রয়েছে বলা আছে যে সুইচটি খোলা থাকলে C1 ধারকে আধানের মানটা কিউ, অর্থাৎ এতে আধানের মানটা কিউ। এবার সুইচ যদি বন্ধ করে দিই, মানে এটা ক্লোজ করে দিলে, তখন C1 এবং C2 উভয় ধারকে আধান কত কত হবে। তাহলে উভয় ক্ষেত্রে সাধারণ বিভবটা বের করে নাও। যখন যোগ করে দেব তখন সাধারণ বিভব যদি ভি হয়, ভি সমান C1 V1 C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে C1 V1 মানে প্রথম ধারকে যে আধান, অর্থাৎ C1 ধারকে যে আধান সেটা কিউ, প্লাস C2 V2 মানে দ্বিতীয় ধারকে যে আধান, দ্বিতীয় ধারকটা তো অনাহিত, তাহলে এতে আধান কিন্তু শূন্য। তাহলে এতে আধান ছিল স্টার্টিং এ শূন্য, বাই C1 প্লাস C2। তাহলে C1 মানে C1, আবার C2 মানে তো 2C1, তাহলে এর মানটা হচ্ছে কিউ বাই 3C1। এটা সাধারণ বিভব পেয়ে গেলাম। এবার উভয় ধারকের ক্ষেত্রে কিউ সমান সিভি লাগিয়ে নাও। যেমন এই ধারকের ক্ষেত্রে যদি কিউ সমান সিভি লাগাই, তাহলে এর আধানটা পেয়ে যাচ্ছি এখন। এটা কিউ ওয়ান নাম দিয়ে দিলাম। তো সি এর মান C1, আর ভি মানে সাধারণ বিভব যেটা কিউ বাই 3C1, তাহলে কিউ বাই 3C1, তাহলে কিউ বাই 3, অর্থাৎ প্রথম ধারকে C1 ধারকে আধানের পরিমাণটা কিউ বাই 3। একই রকম এর ক্ষেত্রেও কিউ সমান সিভি লাগিয়ে নাও। তাহলে কিউ, এটা কিউ2 দিয়ে দিলাম, কিউ সমান সিভি, তাহলে সি এর মান 2C1 আর ভি এর মান কিউ বাই 3C1, তাহলে 2Q/3, অর্থাৎ C1 এ Q/3, C2 তে 2Q/3। এরপর 14 যে অঙ্কটা রয়েছে প্রত্যেকটা রোধকের মান কিন্তু আর, আর যদি এ এবং বি এর মধ্যে, আচ্ছা এটা এ বিন্দু এটা বি বিন্দু, এদের মধ্যে একটা ব্যাটারি যোগ করা হচ্ছে যেটা ভি ভোল্ট, যারা ইএমএফ ভি ভোল্ট, তাহলে এফসি এর মধ্য দিয়ে কারেন্ট কত যাবে। তো এটাকে একটু সরল করে এঁকে নিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। দেখো এই যে এ বিন্দু যেটা রয়েছে, এ বিন্দুটাকে যদি আমি একটু টেনে এই এই দিকে করে নিই এ বিন্দুটা, তাহলে ছবিটা কিন্তু এরকম হয়ে যাবে। এ বিন্দু ওখানে চলে গেল, এফ বিন্দু এটা, আর এই রোধ এদিকে চলে যাবে। অর্থাৎ এই বিন্দুটাকে ধরে নিয়ে গিয়ে আমি এই জায়গায় নিয়ে চলে এলাম। তাহলে এটা তুল্য সার্কিট হচ্ছে। তাহলে আমি এগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে এ, আর একই রকম ভাবে বি বিন্দুকে এইদিকে বাইরে বের করে নেওয়া, অর্থাৎ ছবিটা সেক্ষেত্রে হয়ে যাবে। তাহলে এবার এ
এবার এ এবং বি এর মধ্যে একটা ভি ভোল্টেজের ব্যাটারি লাগিয়ে দাও। তাহলে এটা একটা হুইস্টন ব্রিজ। আর 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 তাহলে দেখো পি বাই কিউ এক হচ্ছে, আর আর বাই এস এটাও এক হচ্ছে। তাহলে পি বাই কিউ সমান আর বাই এস মিলে যাচ্ছে, তাহলে এই মাঝখানের এটা আর থাকবে না। তাহলে এর তুল্য সার্কিটটা যদি এঁকে নেই, এর তুল্য সার্কিট এই মাঝখানেরটা বাদ দিয়ে দাও। এটা এবার এই আর এবং এই আর শ্রেণী সমবায় রয়েছে। এবার তোমাকে যেটা বের করতে হবে যে এই যে কারেন্ট, এই কারেন্টটা আমি আই নাম দিলাম, আই এর মানটা বের করতে হবে। তো আই সমান, দেখো এই যে শাখা, এই শাখার মোট রোধের মান 2R, আর এই দুপ্রান্তের বিভব পার্থক্য মানে এফ বিন্দু এবং বি বিন্দু এদের বিভব পার্থক্য কত না, ব্যাটারি যা বিভব পার্থক্য এফ এবং বি এর বিভব পার্থক্য তাই হবে, অর্থাৎ ভি। তাহলে আই সমান ভি বাই মোট রোধ 2R, তাহলে কারেন্ট হবে ভি বাই 2R। আচ্ছা, এরপর 15 দাগের যে অঙ্কটা রয়েছে, ও বিন্দুতে চুম্বক প্রাবল্য বের করতে হবে। অঙ্কটি কিন্তু একটু ভুল দেওয়া রয়েছে, ওটা চুম্বক ক্ষেত্র প্রাবল্য হবে, অর্থাৎ বি এর মানটা বের করতে হবে। তো আমরা জানি যে কোনো তারের বর্ধিতাংশের উপর চৌম্বক ক্ষেত্র শূন্য হয়। তাহলে এই যে সরলরৈখিক যে অংশটা, এর জন্য কিন্তু ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হবে, কারণ ওই তারকে পেছন দিকে বর্ধিত করলে ও বিন্দুটা পেয়ে যাচ্ছি, মানে ও বিন্দু ওই তারের বর্ধিতাংশের উপর রয়েছে। একই রকম এই যে সরলরৈখিক অংশ, এটারও বর্ধিতাংশের উপর ও বিন্দু রয়েছে, অর্থাৎ ওই দুটো অংশের জন্য চৌম্বক ক্ষেত্র শূন্য হবে। এবার বাকি রইল যে বৃত্তাকার যে অংশ, তাহলে এই যে বৃত্তাকার যে অংশ, এর জন্য চৌম্বক ক্ষেত্র যদি বি1 হয়, বি1 এর মান হয়, যদি পুরো বৃত্ত হতো তাহলে μ0I/2R। এবার এটা তো পুরো বৃত্ত নয়, এটা বোঝাই যাচ্ছে যে এটা 3/4 অংশ, পুরো বৃত্তের 3/4 অংশ, তাহলে এটাকে 3/4 দিয়ে গুণ করে নাও। আর এটা চৌম্বক ক্ষেত্র পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে, অর্থাৎ ক্রস। এবার এই যে অংশটা, এই অংশের জন্য চৌম্বক ক্ষেত্র কি হয় না, বি2 ধরে নিচ্ছি, বি2 এর মান কি হবে, যদি ওটা পুরো বৃত্ত হতো তাহলে μ0I/2R, তাহলে 2 × 2R, এটা পুরো বৃত্ত হলে। আর এটা কিন্তু এটা 1/4 অংশ পুরো বৃত্তটা, তাহলে এটাকে 1/4 দিয়ে গুণ করে নাও। আর এটার মানটা হচ্ছে μ0I/16R। আর এটাও কিন্তু পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকেই হচ্ছে। তাহলে মোট চৌম্বক ক্ষেত্র কি হচ্ছে না, মোট চৌম্বক ক্ষেত্র ওই দুটোর যোগফল হবে, অর্থাৎ বি সমান বি1 প্লাস বি2। তাহলে দুটো যোগ করে একটু দেখে নাও, তাহলে μ0I/R এটা কমন যাচ্ছে, তাহলে এটা 3/8 হচ্ছে, 3/8, আর দ্বিতীয়টায় 1/16। তাহলে এটা যদি সরল করি, 7/16 হচ্ছে, আর পৃষ্ঠা সাপেক্ষে নিচের দিকে, অর্থাৎ অপশন এ ঠিক হচ্ছে। দেখো এই তার এবং এই তার এদের মধ্যে প্রবাহ সমমুখী, সমমুখী প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, অর্থাৎ এদের মধ্যে বলটা হবে আকর্ষণ বল। যদি সেই বলটা এফ হয়, F1 ধরে নিচ্ছি, যদি F1 হয়, F1 এর মান হয়
μ0/4 পাই 2i1 i2 বাই ডিস্টেন্সটা এ, এটা কিন্তু একক দৈর্ঘ্যে বল। এবারে এই যে তার এর দৈর্ঘ্য তো এ, তাহলে এ দৈর্ঘ্যে বল হবে, এটাকে কিন্তু এ দিয়ে গুণ করতে হবে। দেখো এই যে তার এবং এই যে তার, এদের মধ্য দিয়ে প্রবাহ কিন্তু বিপরীতমুখী, তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে। আচ্ছা, এটা আকর্ষণ। আর দ্বিতীয় ক্ষেত্রে F2 এর মান হবে μ0/4 পাই ইন্টু, আচ্ছা এদের ডিস্টেন্সটা কিন্তু 2a হচ্ছে, আর এটাও একক দৈর্ঘ্যে বল, তাহলে তারের এ দৈর্ঘ্যে বল কত হবে, এ দিয়ে গুণ করতে হবে। এটা বিকর্ষণ, তাহলে এই এ কেটে দাও, এই এ কেটে দাও। তাহলে এক্ষেত্রে আকর্ষণ বলের মানটা কিন্তু বেশি হবে, কারণ দুটো তার কাছাকাছি আছে। তাহলে নেট বল কি হবে, F1টা বেশি, F2 কম, তাহলে এদের বিয়োগ হবে, আর নেট বলটা কিন্তু আকর্ষণ বলই হবে। তাহলে 1 মাইনাস 1/2। সি এর অপশনটা ঠিক হচ্ছে। গ্যালভানোমিটারে রোধ দেওয়া আছে, অর্থাৎ জি এর মান 10 ওহম, আর 10 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ একটি পূর্ণ বিক্ষেপ দেখায়, অর্থাৎ আইজি সমান 10 মিলি অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার থেকে একটি 5 ভোল্ট মাপার ভোল্ট মিটারে রূপান্তর করতে হবে, তাহলে কত রোধ যোগ করতে হবে, অর্থাৎ ভোল্টেজের মান, যে ভোল্টেজ মাপবো তার মান 5 ভোল্ট। এক্ষেত্রে আর এর মান বের করতে হবে। না, দেখো আর সমান V/IG মাইনাস জি, তাহলে ভি এর মান 5 আর আইজি মানে 10 মিলি অ্যাম্পিয়ার, এটাকে যদি অ্যাম্পিয়ারে করে নেই 10⁻³ দিয়ে গুণ করব, মাইনাস জি এর মান 10, তাহলে এটা 500 আর 10, এটা 490 ওহম। 18 যে অঙ্কটি রয়েছে বলছে এলসি বর্তনী, শ্রেণী এলসি বর্তনী, এক্ষেত্রে এল এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া রয়েছে। এল এর মান দেওয়া রয়েছে 0.405 এত হেনরি, সি এর মান দেওয়া রয়েছে 25 মাইক্রোফ্যারাড। হলে এক্ষেত্রে অনুনাদি কম্পাঙ্ক কি হবে, না অনুনাদি কম্পাঙ্ক যদি এফ হয়, এফ সমান কি হয় 1/2π√LC, তাহলে 2π এর মান 2 ইন্টু পাই এর মানটা যদি বসিয়ে নেই 3.14। আচ্ছা এল এর মান কত, না এল এর মান 0.405 ইন্টু সি এর মান কত, সি এর মান 25 মাইক্রো, তাহলে 25 ইন্টু 10⁻⁻6। তাহলে এটাকে সরল করে দেখতে হবে এটার মান কত হয়। তাহলে এই দুটো যদি গুণ করে নেই, এটা হচ্ছে প্রায় 6.28। এক্ষেত্রে দেখো 25 এর বর্গমূল 5, 5টা বাইরে বের করলাম, 10⁻⁻6, এটার জন্য 10⁻³ বাইরে বের করলাম। এটা 0.405, তো তো এটা নিয়ারলি ইকুয়াল টু 0.4 ধরে নাও, 0.4 মানে √0.4, 0.4 মানে কি, না দশমিক যদি তুলে দেই তাহলে 4/10 হচ্ছে, তাহলে দশমিক যদি তুলে দেই তাহলে 4/10। এবার এই 10⁻³ কে উপরে তুলে দাও, মানে 1000 হচ্ছে, 1000 বাই নিচে 6.28। আচ্ছা ওটা রেখে দাও, 6.28, 5 যেমন আছে রেখে দাও,
4 বর্গমূল 2 আর 10 বর্গমূল 3 দশমিক কিছু একটা হবে, তা 3ই ধরে নাও প্রায়। এবার দেখো 3 আর 6.28 কাটাকাটি করলে এটা প্রায় দ্বিগুণ হচ্ছে, 3 2 এ 6, 2 ধরে নাও প্রায়। এবার এই 2 5 2 গুণ করে নাও, তাহলে এটার মান হবে 1000 বাই 20, এটার মান হচ্ছে 50, অর্থাৎ 50 এর কাছাকাছি যে অপশনটা রয়েছে সেটাই অ্যান্সার হবে। তাহলে এক্ষেত্রে অপশন বি ঠিক হচ্ছে। এরপর 19-এর যে অঙ্কটা রয়েছে, বাহ্যিক 100 অ্যাম্পিয়ার মিটার ইনভার্স চৌম্বক প্রাবল্যের জন্য কোনো চৌম্বক পদার্থের ভিতর একটি বিন্দুতে চৌম্বক আবেশ 0.1 টেসলা, তাহলে ওই বিন্দুতে পদার্থটির আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কত? মানে মিউ আর বের করতে হবে। এবার আমরা জানি বি সমান তো মিউ এইচ, তাহলে বি এর মান দেওয়া আছে 0.1 আর মিউর মানটা জানা নেই, আর এইচ মানে চৌম্বক প্রাবল্য যেটা 100, তাহলে এখান থেকে মিউর মানটা পেয়ে যাবে 0.1 বাই 100, মানে 1/1000, মানে 10⁻³ এবার বের করতে হবে মিউ আর। মিউ আর সমান কি হয় না মিউ নট বাই মিউ, তাহলে মিউ নট এর মান কত? তাহলে এটার মান 10⁻³ এবার মিউ আর সমান কি হয় না মিউ আর সমান হয় মিউ বাই মিউ নট, তাহলে মিউর মান 10⁻³ আর মিউ নট 4 পাই ইন্টু 10⁻⁶-7, তাহলে যদি এটাকে সরল করে নেই 10⁻⁴/4 পাই, তাহলে 10⁻⁴ মানে 100 ইন্টু 100/4 পাই, তাহলে 4×25, পায়ের মানটা যদি বসিয়ে নেই, পায়ের মান তো 3.14, অর্থাৎ 25কে 3 দিয়ে ভাগ করে তাহলে কত হচ্ছে না 8, তাহলে এটা প্রায় 800-র কাছাকাছি। তাহলে 800-র কাছাকাছি যে অ্যান্সার আছে সেটা হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশন এ ঠিক হচ্ছে 796। 20-র যে অঙ্কটা দেওয়া রয়েছে এক্ষেত্রে মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে হবে। আমরা জানি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, মিউ সমান তো সি বাই ভি, সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ যার মান 3 × 10⁸ প্রায়, আর ভি মানে ওই মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ এই তরঙ্গের যে বেগ সেটা বেগটা বের করলেই হয়ে যাবে। আমরা জানি ভি সমান ওমেগা বাই কে, তাহলে ওমেগার মান কত? ওমেগা মানে টি এর সঙ্গে যেটা থাকে, মানে 6 × 10⁸, এটা ওমেগা, আর এক্স এর সঙ্গে যেটা থাকে এটা কে হয়, অর্থাৎ কে এর মান 4। তাহলে এই মানগুলো যদি বসিয়ে নেই 6 × 10⁸/4, তাহলে সরল করলে 10⁸ বাদ হয়ে যাচ্ছে, 4 × 3 = 12/6, অর্থাৎ 2 হচ্ছে। এরপর 21-এর যে অঙ্কটা রয়েছে, পি বিন্দুতে বিভবের মান নির্ণয় করতে হবে। এক্ষেত্রে এই যে বলয়টা রয়েছে, বলয় অর্থাৎ এই অংশটার মোট আধান দেওয়া হচ্ছে কত? মোট আধান কিউ। তাহলে দেখো এই যে রিংটা রয়েছে, রিং এর যে কোনো বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কিন্তু এই অতিভুজ, অর্থাৎ এই ওয়াই। তাহলে ওখানে মোট বিভব যদি ভি হয়, ভি সমান কিউ বাই ওয়াই হবে, যদি এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতি যদি নেই। আর এসআই পদ্ধতি নিলে তাহলে 1/4 পাই এফ সাইন নট
গুণ করে দাও। যদি এটাকে সরল করে নেই, কিউর মান তো কিউ, আর ওয়াই এখানে কিন্তু ওয়াই মানে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ অপশান বি ঠিক হচ্ছে। এরপর 22-এর যে অঙ্কটা রয়েছে, সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর জন্য বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ বিভব কি হবে? না, ধরো একটা গোলীয় পরিবাহী, এতে আধান রয়েছে কিউ, তাহলে এর জন্য বাইরের যে কোনো বিন্দু, দূরত্বটা এক্স ধরে নাও, তাহলে এখানে বিভব কি হয় না, বিভব 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই এক্স, অর্থাৎ অপশান সি ঠিক রয়েছে। সুষমভাবে আহিত গোলীয় পরিবাহীর পৃষ্ঠতলের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভব, তাহলে গোলকের পৃষ্ঠে কত হয় না, এর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পৃষ্ঠে বিভব যদি ভি হয়, ভি এর মান হয় এটা ইন্টু মোট আধান, আচ্ছা মোট আধানের ক্ষেত্রে কিউ, কিউ বাই আর। 24-এর যে অঙ্কটা রয়েছে, মনে রাখবে যে পরিবাহীর ভেতরের বিন্দুতে বিভব কত হয় না, পৃষ্ঠে যা বিভব হয় ভিতরের সমস্ত বিন্দুতে সে একই বিভব হয়, অর্থাৎ ভেতরে এটাই হবে, এই বিভবটাই হবে। একটি গোলকাকার জলের ফোঁটা যার আধান দেওয়া রয়েছে, পৃষ্ঠে বিভব দেওয়া রয়েছে, তাহলে ফোঁটাটির ব্যাসার্ধ কি হবে? তো আমরা জানি যে পৃষ্ঠে বিভব ভি হলে ভি সমান কি হয়, তাহলে এই সূত্রটা হয়। এক্ষেত্রে ভি এর মান 100, আর 1/4 পাই এপসাইলন নট এটার মান হয় 9 ইন্টু 10⁹। কিউর মান কত না, কিউর মান 10 ইন্টু 10⁻⁻12 বাই আর এর মানটা বের করতে হবে, তাহলে 9 ইন্টু 10⁻9 10 10⁻² বাই 100 মানে 10 স্কোয়ার, তাহলে 9 ইন্টু 10⁻⁻4 মিটার। যদি এটাকে সেন্টিমিটারে করতে চাই, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 ইন্টু 10⁻²সেমি, অর্থাৎ 0.09 সেমি। এরপর 26-এর যে অঙ্কটা রয়েছে, এটা কিন্তু একটু ভুল দেওয়া রয়েছে, ব্যাটারির যে ইএমএফ এটা কিন্তু 130 ভোল্ট হতে হবে, তাহলে অপশানগুলো মিলছে, না হলে কিন্তু মিলবে না। তাহলে 130 ভোল্ট ধরেই অঙ্কটা করছি। তো এক্ষেত্রে কি করেছি দেখো, এক্ষেত্রে তুল্য সার্কিটটা এঁকে রেখেছি। 12 আর 4, এই 12 আর 4 কি এরা কি সমবায় রয়েছে না, দেখো 12 ও 4 এরা সমান্তরালে রয়েছে, তাহলে এদের তুল্য রোধ কত হবে না, তুল্য রোধ দেখবে 3 হবে। একই রকম 3 6 এদের তুল্য রোধ এই 2 হচ্ছে। এবার যদি এই 6 এর দুপান্তের বিভব প্রভেদ বের করতে চাও, তাহলে দেখো এই 2 ওহমের দুপান্তের বিভব পার্থক্য যা হবে, এই 6 এরও বিভব পার্থক্য তাই হবে, আর এই 3 এরও বিভব পার্থক্য কিন্তু তাই হবে। তাহলে এক্ষেত্রে কারেন্টটা বের করে নাও, আই এর মান যদি আই সমান তো ভি বাই আর, তাহলে ভি এর মান 130 বাই আর মানে কত, আর মানে সমবায়টির মোট রোধ, মানে এটার মোট রোধ কত, 8 3 11 2 13, তাহলে আই এর মান পেলাম 10 অ্যাম্পিয়ার। এবার প্রত্যেক ক্ষেত্রে যদি এই বিভব পার্থক্য V1, এই বিভব পার্থক্য V2, এর বিভব পার্থক্য V3 হয়, সবগুলোই বের করে নাও। V1 সমান তো IR, তাহলে I ইন্টু 8, এক্ষেত্রে I এর মান 10 আর 8 ওহম, তাহলে এটা 80 ভোল্ট। একই রকম ভাবে V2 সমান IR, তাহলে I বলতে এখানে একদম মান বসিয়ে নিচ্ছি 10 আর R এর মান 3, অর্থাৎ
30 ভোল্ট। আর V3 সমান 2 ইন্টু 10, মানে I এর মান 10 আর এর মান 2, তাহলে এটা 20 ভোল্ট। অর্থাৎ V1 মানে 8 ওহমের দুপান্তের বিভব পার্থক্য 80, আর V2 মানে কি এই 3 ওহমের দুপান্তের বিভব পার্থক্য, মানে এই 12 দুপান্তের বিভব পার্থক্য আর 4 দুপান্তের বিভব পার্থক্য কিন্তু V2 যেটা মানে 30 ভোল্ট হবে। অর্থাৎ এটা 30 ভোল্ট আর এটা 80 ভোল্ট। আর 3 ওহম আর 6 ওহম এদের দুপান্তের বিভব পার্থক্য কিন্তু এই 2 এর যা হয়, অর্থাৎ V3 20, তাহলে এটা 20 ভোল্ট। এবার এক এক করে অপশানগুলো মিলিয়ে নাও। তাহলে দেখো 6 ওহমের বিভব পার্থক্য কিন্তু এই 20 ভোল্ট হচ্ছে, অর্থাৎ 26 অঙ্কটা এ হচ্ছে, 26 এ। তো 27, 4 এর দুপান্তের বিভব পার্থক্য কত? 4 মানে এটার বিভব পার্থক্য কিন্তু এই 30 ভোল্ট হচ্ছে, অর্থাৎ 27 এটা এ হচ্ছে। এরপর 28 এরটা বলছি 12 ওহমের দুপান্তের বিভব পার্থক্য। 12 মানে এটাও 30 ভোল্টই হচ্ছে, তাহলে 12টা কিন্তু এ হচ্ছে। এরপর 29 এর যে অঙ্কটা, 8 এর কত? না 8 এর তো 80 ভোল্ট, তাহলে এক্ষেত্রে অপশন সি ঠিক হচ্ছে। 30 এরটা কি বলছি? না 3 ওহম। 3 ওহম মানে এটা, তাহলে এটার 20 ভোল্ট, তাহলে এটা অপশন বি হচ্ছে। এরপর যে ছকটা যে দেওয়া রয়েছে, বাম বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভটা মেলাতে হবে। আচ্ছা, এরপর এলসিআর এর ক্ষেত্রে আমরা জানি যে এলসিআর এর ক্ষেত্রে কি হয় না, বর্তনীর যে জেড হয়, জেড সমান √r² প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কোয়ার। তো 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, তো একেরটা বলে দেওয়া আছে যে সিআর সার্কিট। তো সিআর এর ক্ষেত্রে সি আর আর কে রেখে বাকিটা বাদ দিয়ে দাও, মানে ওমেগা এল এটাকে আউট করে দাও। তাহলে যদি এটাকে আউট করি, তাহলে জেড কত হচ্ছে? না জেড হচ্ছে √r² 1/ωc এর হোল স্কোয়ার। অর্থাৎ একেরটা তাহলে সি এর সাথে মিলছে, অর্থাৎ এ সি এটা ঠিক হচ্ছে। এবার শুধু যদি বলে এল এর ক্ষেত্রে প্রতিরোধ হয়, এক্ষেত্রে জেড এর যে রাশিমালা আছে এক্ষেত্রে আর কেউ বাদ দিয়ে দাও আর ওমেগা সি কেও বাদ দিয়ে দাও, তাহলে শুধুমাত্র ওমেগা এল হচ্ছে ওমেগা এল। অর্থাৎ 2 এর সাথে ডি মিলছে, 2 এর সাথে টি মিলছে, অর্থাৎ এক্ষেত্রে অপশান সি ঠিক হচ্ছে। 3 বলছে শুধুমাত্র সি আছে, অর্থাৎ যেটাতে সি আছে সেটা সেটা রেখে দাও। আর কে বাদ দিয়ে দাও, ওমেগা এল কে বাদ দিয়ে দাও, তাহলে 1/ωc। তাহলে এক্ষেত্রে জেড সমান হয় 1/ωc, জেড সমান 1/ωc, অর্থাৎ টি এরটা মিলছে। তাহলে এক্ষেত্রে বি ঠিক হচ্ছে। আর যদি বলে এল আর, না এল আর সার্কিটের জেড কত হয়? √r² প্লাস 1/,
এটা অর্থাৎ 34-এরটা বি এর সাথে মিলছে, অর্থাৎ অপশন বি ঠিক হচ্ছে। এবার এলসিআর মানে তো এটা অপশন এ মিলবে, মানে এর জেড এর মান হয় √r² প্লাস এটা, অর্থাৎ অপশন এ মিলে যাচ্ছে।